ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসএসসি একাদশ দ্বাদশের রেজাল্ট আউট। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত। এসএসসি ওয়েবসাইটে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, কিভাবে রেজাল্ট জানা যাবে, এরপর কিভাবে হবে নিয়োগ, বিস্তারিত জানতে চাইবো। দেখো, westbengal.ssc.com এই ওয়েবসাইটের মাধ্যমে 1 মিনিট আগে থেকেই লিংক দেওয়া হয়েছে কমিশনের ওয়েবসাইটে এবং প্রার্থীরা ইতিমধ্যেই তাদের ফলাফল জানতে পারবেন। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তা জানিয়ে দিয়েছেন কিছুক্ষণ আগেই। 1 মিনিট আগে থেকেই তা আপলোডিং করার প্রক্রিয়া শুরু হয়ে গেল, অর্থাৎ এখন থেকে প্রার্থীরা জানতে পারবেন। এবারে তোমাকে কিছু জিনিস জানিয়ে রাখি, যেটা হচ্ছে প্রথমত আজকে কিন্তু কোনো তালিকা প্রকাশ করা হচ্ছে না এসএসসির তরফে। শুধুমাত্র সংশ্লিষ্ট পরীক্ষার্থী 60 নম্বরের লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছেন সেটি তারা জানতে পারবেন। সেক্ষেত্রে তাদের রোল নাম্বার এবং তাদের নাম বা তাদের ডেট অফ বার্থ দিলে তারা 60 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে কত নম্বর পেলেন সেটা তারা দেখতে পাবেন। ইতিমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, স্কুল সার্ভিস কমিশনের তরফে চূড়ান্ত শূন্যপদের তালিকা চাওয়া হয়েছে বিকাশ ভবন স্কুল শিক্ষা দপ্তর থেকে। স্কুল শিক্ষা দপ্তর থেকে চূড়ান্ত শূন্যপদের তালিকা আগামী সপ্তাহের মধ্যেই চলে আসবে, অর্থাৎ যত সংখ্যক শূন্যপদ প্রকাশ করেছে এসএসসি তার থেকে আরো শূন্যপদের সংখ্যা বাড়তে পারে। এবার যে শূন্যপদের সংখ্যাটা চূড়ান্ত হয়ে আসবে তার উপর নির্ভর করে ইন্টারভিউ নেবে এসএসসি। আর ইন্টারভিউ কাদেরকে ডাকা হবে সেই সময় একটা তালিকা প্রকাশ করা হবে। যারা আজকে লিখিত পরীক্ষায় সফল হয়েছেন বা বেশি নম্বর পাচ্ছেন বা ইন্টারভিউ ডাকার বলে যোগ্য বলে বিবেচিত হবেন, তাদের নামের তালিকা বিষয় ভিত্তিক প্রকাশ করা হবে। 35টি বিষয়ের যে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে সেই 35টি বিষয় লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ কাদের ডাকা হলো সেই তালিকা কমিশন প্রকাশ করবে আগামী সপ্তাহে। সেইখানে কমিশন প্রার্থীদের নাম, তাদের রোল নাম্বার এবং কোন রিজিয়নে তাদের ইন্টারভিউ দিতে যেতে হবে বিস্তারিত প্রকাশ করা হবে। অর্থাৎ যেটা অনেকেরই আগ্রহ রয়েছে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কি সফল হলেন। আজকে যে এসএসসি প্রকাশ করলো ফলাফল, সেখানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কতটা সফল হলেন, কারা কত নম্বর পেলেন সেটা তারা নিজেরা জানতে পারবেন। এর জন্য কিন্তু এসএসসি ওয়েবসাইটে কোনো তালিকা প্রকাশ করা হবে না। এসএসসির ওয়েবসাইটে তালিকা তখন প্রকাশ করা হবে যখন ইন্টারভিউয়ের জন্য চূড়ান্ত শূন্যপদ পেয়ে যাবে এসএসসি, এবং সেই শূন্যপদ চলতি সপ্তাহে এসএসসি পেয়ে যাবে এবং চলতি সপ্তাহের শেষের দিকেই এসএসসি ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে দেবে, যেখান থেকে বোঝা যাবে যে কতজন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা একাদশ দ্বাদশের জন্য ইন্টারভিউয়ের জন্য ডাক পেল। আর ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়ার জন্য যে স্ক্রুটিনি, সেই অর্থাৎ ভেরিফিকেশন ডকুমেন্টসের, সেটা 17ই নভেম্বর থেকে হবে। ইতিমধ্যেই এসএসসি জানিয়ে দিয়েছে। এটি গেল একটা অংশ। এবারে আর একটা অংশে আসা যাক, যেটি হচ্ছে কত পরীক্ষার্থী সফল হলো বা কে কত নম্বর পেলেন তার জন্য একটা মডেল অ্যান্সার কি এসএসসি আগে প্রকাশ করেছিল। আর এবার আজকে ফাইনাল অ্যান্সার কিও আপলোড করলো এসএসসি। যেহেতু এসএসসির ওয়েবসাইটে প্রচুর পরীক্ষার্থী একসঙ্গে হিট করছেন, ফলত সেজন্য এসএসসির ওয়েবসাইট এখনই ডাউন হয়ে গেছে, যেটা আমরা কমিশন সূত্রে জানতে পারছি। রাতের পর এসএসসির ওয়েবসাইট আরো সচল হবে বলেই মনে করা হচ্ছে। এবার যে ফাইনাল অ্যান্সার কি আপলোড করা হয়েছে, যেটা এসএসসি সূত্রে জানা যাচ্ছে যে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে কিছু কিছু বিষয়ের কিছু কিছু প্রশ্ন ভুল ধরা পড়েছে। আর সেই ভুল প্রশ্নগুলির ক্ষেত্রে যদি কোনো পরীক্ষার্থী সেই ভুল প্রশ্নে উত্তর দেন তাহলে সে পুরো নম্বরই পেয়ে যাবেন, এবং যদি নাও উত্তর দেন পেয়েও যাবেন। এটা কয়েকটি বিষয়ের ক্ষেত্রে হয়েছে। যখন এসএসসির তরফে এই একাদশ দ্বাদশের বিভিন্ন বিষয় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করার আগে যখন ওএমআর নিয়ে বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছিল, বিশেষজ্ঞরা রিপোর্ট দেওয়ার পর দেখা যাচ্ছে কয়েকটি বিষয়ের ক্ষেত্রে, এবং সেটা এসএসসির আধিকারিকরা বলছেন যে 2 থেকে 3টি হবে, তার বেশি নয়, কয়েকটি বিষয়ের ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে, যেখানে একটি বা দুটি প্রশ্নে ভুল ধরা পড়েছে, অর্থাৎ প্রশ্নটাই ভুল, সেক্ষেত্রে পরীক্ষার্থীরা পুরো নম্বর পেয়ে যাবেন। এর আগে এসএসসির তরফে যে মডেল উত্তরপত্র প্রকাশ করা হয়েছিল সেখানে, এবং চূড়ান্ত যে উত্তরপত্র পাবলিক ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে, সেখানেও কিছু উত্তরের পার্থক্য থাকবে। অর্থাৎ মডেল উত্তরপত্রে যে উত্তরগুলি দেওয়া হয়েছিল এবং চূড়ান্ত উত্তরপত্রে যে উত্তরগুলি দেওয়া হয়েছে তার মধ্যে কিছু হেরফের রয়েছে, কারণ বিশেষজ্ঞরা তাদের রিপোর্টে জানিয়েছেন কয়েকটি বিষয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক উত্তর ঠিক রয়েছে, অর্থাৎ একটি অপশন নয়, একাধিক অপশনের উত্তর ঠিক আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4টি অপশন দেওয়া ছিল সেই 4টি অপশনেরই উত্তর ঠিক রয়েছে। এরকম কিছু কিছু ক্ষেত্রে ধরা পড়েছে, এবং তারপরে সেগুলিতেও যদি পরীক্ষার্থীরা 2টি অপশনে টিক দিয়ে থাকেন, 2টির মধ্যে একটিতে টিক দিয়ে থাকেন, বা
4টি অপশনেই যদি উত্তর দিয়ে থাকেন, এক্ষেত্রে এসএসসির তরফে যাবতীয় বিবেচনা করেই পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হয়েছে। এটা পরীক্ষার্থীরা তখনই বুঝতে পারবেন যখন এসএসসির ওয়েবসাইট গিয়ে তারা ফাইনাল অ্যান্সার কি বা চূড়ান্ত উত্তরপত্র দেখতে পাবেন। 35টি বিষয়েরই চূড়ান্ত উত্তরপত্র আপলোড করে দেওয়া হয়েছে এসএসসির ওয়েবসাইটে। অনেক পরীক্ষার্থীদের মধ্যে আগ্রহ রয়েছে যে তারা ঢুকতে পারছেন না কমিশনের ওয়েবসাইটে, ক্র্যাশ করে যাচ্ছে। তার কারণ একসঙ্গে যেহেতু 2 লক্ষেরও বেশি পরীক্ষার্থী হিট করছে এসএসসির ওয়েবসাইটে, এবং তুমি জানো যে গ্রুপ সি গ্রুপ ডিরও চাকরি গ্রুপ সি গ্রুপ ডির জন্য আবেদন প্রক্রিয়া চলছে এসএসসির ওয়েবসাইটে। ইতিমধ্যেই লক্ষাধিক ছাড়িয়ে গেছে গ্রুপ সি গ্রুপ ডির আবেদনের সংখ্যা। ফলত সেই কারণে এসএসসির ওয়েবসাইট ক্র্যাশ করছে এবং এটা আরো কিছুক্ষণ বাদে সচল হয়ে যাবে। ফলত আজকের ফলাফলের 2টি দিক রয়েছে। একটি হচ্ছে একাদশ দ্বাদশের 35টি বিষয়ের যে ফলাফল প্রকাশ হয়েছে তার মধ্যে কয়েকটি বিষয়ের ক্ষেত্রে, এবং সেটা এসএসসির আধিকারিকরা জানাচ্ছেন 3 থেকে 4টি বিষয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1টি বা 2টি প্রশ্নে ভুল রয়েছে। যে প্রশ্নগুলিতে ভুল ছিল সেগুলিতে পূর্ণ নম্বর দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে মডেল উত্তরপত্র এবং ফাইনাল অ্যান্সার কি এর ক্ষেত্রে 1টি বা 2টি উত্তর সঠিক রয়েছে। কোনো কোনো প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে 4টি উত্তরই সঠিক হয়েছে। বিশেষজ্ঞরা রিপোর্ট দিয়ে জানিয়েছেন সেটাও কয়েকটি মাত্র বিষয়ের ক্ষেত্রে হয়েছে। সেগুলির ক্ষেত্রেও পরীক্ষার্থীদের বিবেচনা করে নম্বর দেওয়া হয়েছে। অর্থাৎ পরীক্ষার্থীদের মধ্যে যাতে কোনো রকম বিভ্রান্তি না থাকে, গোটাটাই স্বচ্ছতার কথা ভেবে এসএসসির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা আমরা এসএসসি সূত্রে জানতে পারছি। আর অন্যদিকে ফলাফলের আরো একটি দিক হচ্ছে আজকে কিন্তু কোনো তালিকা প্রকাশ নিয়ে আরো একবার জানিয়ে আসবো সম্রাট, একটু সঙ্গে থাকো। জানিয়ে রাখবো আপনাদের প্রকাশিত হলো একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল। আজ কোনো তালিকা প্রকাশ নয় কমিশনে, শুধুমাত্র কোন পরীক্ষার্থী কোন বিষয়ে 60 নম্বরের মধ্যে কত নম্বর পেলেন তা জানতে পারবেন ওয়েবসাইট মারফত। আমি এখান থেকেই আসবো, সোমরাজ রয়েছে। সোমরাজ, তুমি যেমনটা বললে যে আজ কোনো তালিকা প্রকাশ নয়, তবে শূন্য পদের উপর নির্ভর করে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হবে। সেক্ষেত্রে এই বিষয়টা আরো একবার স্পষ্ট করবে যে কিভাবে তালিকা প্রকাশ করা হচ্ছে না যেহেতু কমিশনের তরফ থেকে, কিভাবে জানা যাবে ফলাফল। এবং একই সঙ্গে জানতে চাইবো সোমরাজ যে তালিকায় থাকা প্রার্থীদের যে ডকুমেন্টস সে সমস্ত ভেরিফিকেশন শুরু হবে কবে থেকে? দেখো, একদমই আজকে কোনো পুরো তালিকা প্রকাশ নয়। আজকে শুধুমাত্র প্রার্থীরা তাদের রোল নাম্বার বা তাদের ডেট অফ বার্থ দিয়ে কমিশনের ওয়েবসাইটে যাবেন। কমিশনের ওয়েবসাইটে গিয়ে তারা সেই রোল নাম্বার বা তাদের ডেট অফ বার্থ দেবেন। তারা জেনে যাবেন যে 60 নম্বরের মধ্যে তারা লিখিত পরীক্ষায় কত নম্বর পেলেন, সেটা তারা জেনে যাবেন। এবারে যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে পূর্ণ তালিকা কবে প্রকাশ হবে। পূর্ণ তালিকা প্রকাশ হবে সেটা হচ্ছে আরো কয়েকদিন বাদে, যখন ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে পরীক্ষার্থীদের, এবং কোন কোন পরীক্ষার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পেলেন সেখানেই পরীক্ষার্থীদের নাম, পরীক্ষার্থীদের রোল নাম্বার এবং ইন্টারভিউ জন্য তাদের কোথায় যেতে হবে সেখানেই তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে, এবং সেটা আগামী সপ্তাহে দিয়ে দেওয়া হবে। এবং এই ইন্টারভিউয়ের তালিকা কখন প্রস্তুত করবে এসএসসি? যখন স্কুল শিক্ষা দপ্তরের তরফে তাদের কাছে চূড়ান্ত শূন্য পদের তালিকা চলে আসবে, এবং এটাও চলতি সপ্তাহে চলে আসবে। কারণ এসএসসি জানিয়ে দিয়েছে 17 তারিখ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন তারা শুরু করবে। যাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে 17 নভেম্বর থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু করা হবে। ফলত এসএসসি সূত্রে এটা যেমন জানা যাচ্ছে, অর্থাৎ আবারও তোমাকে জানিয়ে রাখি যে 17 নভেম্বর থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কিন্তু তার আগে এসএসসি ওয়েবসাইটে দিয়ে দেবেন কারা কারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাচ্ছেন। এবং এক্ষেত্রেও এসএসসির যে নিয়মে রয়েছে বা রুলসে রয়েছে যে 100টি শূন্যপদ থাকলে 160 জনকে ডাকা হবে, অর্থাৎ 1:1.6 অনুপাতে এসএসসির যে নয়া বিধি তৈরি হয়েছে সেই অনুযায়ী ইন্টারভিউয়ের তালিকা প্রস্তুত হবে। এবং এই ইন্টারভিউয়ের তালিকাটা যবে প্রকাশ হবে সেখানেই একটা জায়গা অন্তত স্পষ্ট হয়ে যাবে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থেকে কতজন ইন্টারভিউয়ের জন্য ডাক পাচ্ছেন। আজকে পরীক্ষার্থীরা নিজে জানতে পারবেন যে তারা 60-এর মধ্যে কত নম্বর পেলেন। এবং এটাও তোমাকে জানিয়ে রাখি, কোনো পরীক্ষার্থী যদি 60-এর মধ্যে শূন্যও পায় সেটাও কিন্তু জানতে পারবে। এবং এই পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, ফলত কোনো মাইনাসে নম্বর থাকবে না, শূন্য এবং তার থেকে বেশি নম্বর থাকবে, যেহেতু এসএসসি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। বেশ সোমরাজ।